আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদেরকে বারবার বলেছেন আমরা যেন দুঃখিত না হয়ে, আমরা যেন উদাস না হয়ে পড়ি, কারণ আমাদের সাথে তো আছেন আমাদের ক্ষমতাশালী রব, একমাত্র আল্লাহ। কেন আল্লাহ তাআলা বারবার বলেন দুঃখ করো না, ভয় পেও না? এই আয়াতগুলো ভালো করে পড়ো, কারণ এগুলো শুধু আয়াত না, এগুলো যেন শব্দে শব্দে মোড়ানো এক একটা ভালোবাসা এবং সান্ত্বনার আলিঙ্গন। মহান আল্লাহ তাআলা বলেন যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে। সূরা আল কাসাস এবং সূরা আল আহজাবে যাতে তাদের চোখ প্রশান্ত হয় এবং তারা দুঃখ না করে। সূরা মারিয়ামে তুমি দুঃখ করো না। আবারও সূরা আল কাসাসে ভয় পেও না এবং দুঃখ করো না। বারবার একই বাক্য, একই সান্ত্বনা। কেন? কারণ তোমার কষ্ট তোমার রবের কাছে তুচ্ছ নয়। তোমার কষ্ট তোমার রবের কাছে ভীষণ ভালোবাসা নিয়ে এক আশ্রয়। একজন নারীর দুঃখ শুধু একটা অনুভূতি নয়, এটা একটা ঝড় যা তার ভেতরটাকে নাড়িয়ে দেয়, তার শরীরকে দুর্বল করে, ঘুম কেড়ে নেয়, কখনো কখনো তার ভেতরের আলোটুকু নিভিয়ে দেয়। আর আল্লাহ তাআলা তা জানেন, তিনি ভীষণ করে জানেন। তাই তো কোরআনে তার ভাষা এত কোমল, এত আকর্ষণীয়, এত ভালোবাসাময়। তাই তো তিনি বলেন দুঃখ করো না, ভয় পেও না। তোমার চোখ যেন শান্তি খুঁজে পায়, কারণ তিনি জানেন একজন নারীর দুঃখ শুধু চোখের পানিতে থেমে থাকে না, এটা ছড়িয়ে পড়ে তার হৃদস্পন্দনে, তার ভেতরের অনুভূতিতে, তার শরীরের গভীরে, তার হাসির আড়ালে। আল্লাহ শুধু তার দেহকে নয়, তার অনুভূতিকেও হেফাজত করেন, তার মর্যাদা, তার শান্তিকেও। তাই বাবা মার কথা বলতে গিয়ে তিনি বলেন তাদেরকে উফ পর্যন্ত বলো না। কিন্তু আমরা ক্ষণিকেই বারবার একে ভুল করি। মা বাবার সাথে আমাদের অভিমান যেন বেড়েই চলে। আমাদেরকে আল্লাহ ক্ষমা করুক, হেদায়েতের নূর দ্বারা আবৃত করুক। কারণ শব্দ আঘাত করে আর তার হৃদয় কোমল, কিন্তু তার মর্যাদা অমূল্য। তাই তো যদি তুমি একজন নারী হও আর তোমার বুকের ভিতর এমন ঝড় বয়ে যায়, চোখে নীরব কান্না লুকিয়ে রাখো, তাহলে জেনে রাখো তোমার দুঃখ আল্লাহর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার প্রতিটি চোখের জল তিনি দেখছেন। এই অশ্রু যেন ভালোবাসার এক অশ্রু। তোমার প্রতিটা কষ্ট তার কাছে লিপিবদ্ধ, আর তোমার সুস্থতাও ইতিমধ্যে তার কাছে নির্ধারিত। তাই তো প্রতিবারই তিনি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলেন তুমি একা নও, দুঃখ করো না। আল্লাহ তাআলা যেন প্রতিটা ভাঙা হৃদয়কে আরোগ্য দান করেন, বিশেষ করে সে হৃদয়গুলোকে যেগুলো নীরবে ভেঙে যায়। আল্লাহুম্মা আমিন। আমাদের মনে রাখতে হবে তোমার গল্প এখানেই শেষ নয়। তোমাকে এটা ভীষণ করে মনে রাখতে হবে, এটা এখনো লেখা হচ্ছে। আর সেই কলম এমন একজনের হাতে যিনি সবচেয়ে দয়ালু, যিনি সবচেয়ে অতিরিক্ত দয়ালু, অতি দয়ালু, যিনি আর রহমানির রহিম, যিনি আহকামিল হাকিমিন। নিঃশব্দে কষ্ট পাওয়া প্রতিটি নারীর জন্য আল্লাহ এক মুহূর্ত ভুলে
চাননি, এক মুহূর্ত তিনি ভুলে যাননি, তিনি ভুলে যান না তিনি যে গাফুর রাহিম। তিনি আমাদের সকলকে সব গুনাহগুলো মোচন করে গোপন করে ক্ষমা করে দিক। যে নারী নীরবে কাঁদে, হাসির আড়ালে ভেঙে পড়ে, অদৃশ্য কষ্ট বয়ে বেড়ায়, আল্লাহ তাকে দেখেন। তোমার প্রতিটি অশ্রু, যা তুমি ভেবেছিলে কেউ জানে না, কখনোই হারিয়ে যায়নি। ইসলামে তোমার কষ্ট দেখা হয়, তোমার ধৈর্যকে মূল্য দেওয়া হয়, আর তোমার হৃদয়কে ঘিরে রাখে এমন এক দয়া যা তোমার কল্পনার চেয়েও গভীর। আর হ্যাঁ, অবশ্যই আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল। তাই আমাদের হতাশ হওয়া যাবে না। আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তিনি যে অতি দয়ালু। এই মুহূর্তে এখন থেকে চলো আল্লাহর পথে। যা করেছো করেছো, তওবা করো। আল্লাহ অতি ক্ষমাশীল, তিনি অতি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবে। হে প্রিয় ভাই এবং বোন, তোমরা চলে এসো আল্লাহর দলে, তোমরা চলে এসো, আত্মসমর্পণ করো ক্ষমতাশালী রবের কাছে। চলে এসো রবের দরবারে, রবের সন্তুষ্টির রাস্তায়। আল্লাহুম্মা আমিন।